আজকের ভিডিওতে আমরা হায়দরে কারার শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কেমন ক্ষমতা ছিল সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকত না, যে ব্যক্তি প্রায় 3 দিন পর্যন্ত রোজা রেখেই কাটিয়ে দিত, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করত, কিন্তু তবুও যখন আপনারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল, আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করেছিল। আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা। আর তারা অল আউট প্ল্যান করেছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যে মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায়। কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো, আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব। এরপরে 627 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল। তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এই জন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডেকে পাঠালেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলতে লাগলো, এদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। তখন সমস্ত সাহাবায়ে কেরাম ভাবতে লাগলো, এত বড় কাফের মুশরিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তখন সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মদিনায় 3 দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর আমাদের যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দিই বা খাল খনন করে দিই তাহলে কোনো কাফেরেরা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবেই না। হযরত সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবায়ে কেরাম মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য 4.5 কিলোমিটার লম্বা ও 4 মিটার গভীর একটি খাল খনন করল। খন্দকের যুদ্ধে কাফের এবং মুশরিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান, তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকেও নিয়ে এসেছিল। আরবের বড় বড় পালোয়ানরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত। আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে উপস্থিত হলো এবং তারা দেখল মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে, যা দেখে তারা বিস্ময় হতবাক হয়ে গেল এবং ওমর বিন মারহাব বলল, এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমনে খুঁড়ছেই, এবার আমরা মদিনার উপরে কিভাবে বা আক্রমণ করব। এরপরে তারা 6 সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে লাগলো কোন সময় সুযোগ পাবে। এরপরে ওমর বিন মারহাব বলল, এটা আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এখানে খালের পাশে বসে মদিনাবাসী এর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এখনই খাল টপকে মদিনায় ঢুকছি, তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো, আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও। আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে রক্ষা পায়। সে মদিনায় প্রবেশ করল, তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো, হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি কারো ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো, আমার সঙ্গে মোকাবেলা করো, এরপরে আমার হাতে হত্যা হয়ে যাও। ওমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায়ে কেরামরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখল আর চুপ থেকে গেল। তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ালো আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, তুমি বসে পড়ো, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবেই না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়স এখনও কম। সেই সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 23 বছর। তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে, হে মুসলমান কাপুরুষের দল, তোমাদের সেই জান্নাত কোথায় যেটির দাবি তোমরা করতে? হেরে যাবি বলে মাথা নত করিস, লজ্জা করে না? তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল, যারা কেউই নড়াচড়া করছিলই না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারল না
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই জালেম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে যাও, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কি আছে? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকেই রাখল, আর সবাই তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না ওই ওমর বিন মারহাব এক হাতে উটের বাছা ধরে রাখে আর অন্যদিকে শত শত শত্রুদের উপর মোকাবেলা করে এবং হামলা চালায়, ওই শয়তানের সাথে কেউ বা লড়াই করতে পারবে? এরই মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধেয়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার বলার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি যেন এটা শুনতে না পাই যে আমার আলী পরাজিত হয়ে আছে, আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় ভেসে এসেছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল আর অন্য হাতে তার তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল। ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার দ্বারা ঢেকেছিল, অর্থাৎ তার কাপড় ছিল লোহার তৈরিকৃত, এমনকি তার মাথার টুপিও ছিল লোহার দ্বারা তৈরিকৃত। ওমর বিন মারহাব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগলেন, তুমি আবার কে হে যুবক? তুমি কেন এখানে মরতে এসেছো? এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কারারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার। আপনাকে জানিয়ে রাখতে চাই যে হায়দার খুবই শক্তিশালী এবং এটি একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে, আর এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমনভাবে এসেছোস বাচ্চা সেভাবেই ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিন্তু আমি তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল, আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে তিনি হামলা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢালের উপর এত জোরে আঘাত করল যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গার মোবারককে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগে। তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করল যে যেখানে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো তো হলোই, তার পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো তো হলোই, এছাড়াও ওমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড়, সেই কাপড় দ্বিখণ্ডিত হয়ে লোহার কাপড় এবং শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপর দাঁড়িয়ে বলল, তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী, আর আমি রব্বে মুহাম্মদের গোলাম। পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দিব। এরপরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়লেন। কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিলই না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আসো। এরপরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী চোখে ঝাপসা দেখছে, সে খুবই অসুস্থ আছে। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা গিয়ে নিয়ে আসো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপরে বিজয়ের সেই পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্ত সাহাবায়ে কেরাম যেতে লাগলো, এবং সাহাবায়ে কেরামরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাদের মনের শক্তি, অন্তরে শক্তি বৃদ্ধি পেয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ইহুদির কেল্লার কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল। এটি খোলা এবং বন্ধ করার জন্য ৭০ জন মানুষের প্রয়োজন হতো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে করে তরবারি চালাতে শুরু করলেন, আর অন্য হাতে সেই দরজাকে হিলাতে হিলাতে ওপরে ফেললেন, আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন। আর তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ৬০০ জন সাহাবায়ে কেরাম একবারে সেখানে প্রবেশ করতে না পারছিল।
তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে ওপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি 600 জন সাহাবা একরামরা সেখানে প্রবেশ করতে না পারছিল। যখন সমস্ত সাহাবা একরামরা সেই কেল্লার ভিতরে প্রবেশ করল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল। তো যার শক্তি 70,000 মানুষের সমান ছিল, তিনি তো শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি শুরু হতো। আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনী ট্যাঙ্ক, কামান থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান সকল কিছুতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম যুক্ত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শীতের সকালে চতুর্দিক কুয়াশাচ্ছন্ন, পথঘাটে চলাফেরা এখনও শুরু হয়নি। প্রত্যেকে নিজ নিজ কর্মস্থানে ব্যস্ত, কেউ সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করছে, কেউ বা জিকির আজকারে নিমগ্ন। তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল। এ সময়কালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছিলেন। এমন সময় কারো সবিনয় আহ্বান কানে আসতেই তিনি দরজার দিকে দৃষ্টি ফেরালেন। দেখলেন দারুল খেলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতের জন্য অনুমতি প্রদান করছে। তার পিছনে একদল মানুষ এবং প্রত্যেকেই কি যেন বলাবলি করছে। ওর মধ্যে একজনের হাতে বেরি লাগানো পুলিশের 4 ব্যক্তি তাকে ধরে রেখেছে। লোকটির উভয় হাত রক্তে রঞ্জিত এবং ডান হাতে একটি ধারালো ছুরি। ছুরি থেকে এখনও রক্ত পড়ছে। সকলের পেছনে একটি লাশ, লাশটির গায়ে মারাত্মক জখম। কয়েকজন পুলিশ লাশটি বহন করে নিয়ে এসেছে। উপস্থিত জনতা জোর গলায় বলছে, আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই। গ্রেপ্তারকৃত লোকটির যুবক বয়সের ভয়ে তার চেহারা ফ্যাকাশে গেছে, পা দুটি থরথর করে কাঁপছে। খলিফা পুলিশ প্রধানকে ভেতরে নিয়ে ঘটনা বিবরণ জানতে চাইলেন এবং বললেন, ঘটনা খুলে বলো তো। পুলিশ বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আজ ভোরে আমরা যখন টহল দিচ্ছিলাম, তখন হঠাৎ একটি স্থলে লাশ পড়ে দেখতে পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং কাছে গিয়ে দেখি এই যুবকটি ছুরি হাতে লাশের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং ছুরি হাতে তাজা রক্ত ঝরে পড়ছে। এদিকে নিহত ব্যক্তির দেহ থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। ঘটনাস্থলে আমরা তাকে ছাড়া আর কাউকে সেখানে খুঁজে পাইনি, আর তার ফলে আমাদের দৃঢ় বিশ্বাস যে এই যুবকই এই নির্মম হত্যাকাণ্ডের মূল। তাই ন্যায় বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিত করছে। পুলিশ প্রধানের বক্তব্য শেষ হবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ কি যেন ভাবলেন। তারপরে যুবকটিকে লক্ষ্য করে বললেন, তুমি কি সত্যি এই ব্যক্তিকে হত্যা করেছ? যুবকটি বলল, হ্যাঁ, আমি এই ব্যক্তিকে হত্যা করেছি। এতটুকু বলে যুবক থেমে গেল। আরেকটি কথাও তার মুখ থেকে বের হলো না। কেন হত্যা করছে, কিভাবে হত্যা করছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হলো, কিন্তু কোনো ফলাফল হলো না। কি এক অজ্ঞত কারণে যুবক সম্পূর্ণ নীরবতা অবলম্বন করল। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে হত্যাকারীর স্বীকারোক্তি পেলেন এবং পেলেন বাহ্যিক প্রমাণও। সুতরাং কেন বা কিভাবে হত্যা করা হয়েছে তা না জেনেও শরীয়তের ফায়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না। তাই তিনি সকলের সামনে শুনিয়ে দিলেন এবং বললেন, হত্যার পরিবর্তে হত্যাই হলো এই যুবকের শাস্তি। আসর পর্যন্ত তাকে কয়েক থানায় আটকে রেখে নামাজের পরে সকল মানুষের সামনে তাকে কতল করা হবে। যুবককে কয়েক থানায় নেওয়ার জন্য পুলিশের লোকজন উদ্যত হলো। ঠিক এমন সময় উপস্থিত লোকদের ভিড় ঠেলে এক ব্যক্তির সামনে এগিয়ে আসলো। সে পুলিশের লোকদের থেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানালো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আমিরুল মুমিনিন, এই যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয়। সে সম্পূর্ণ নির্দোষ, তার কোনো অপরাধ নেই। সকল অপরাধ আমার। আমিই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আর আমি তাকে হত্যা করি। দংশন বারবার আমার হৃদয়ের আকাশে ক্ষতবিক্ষত করতে লাগলো। আর তখন আমি ভাবলাম, আমি তো এখন এই 2 ব্যক্তি হত্যাকারী সাব্যস্ত হলাম। এদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম, আবার অন্যদিকে আমারই জন্য আরেকজন নিরপরাধ লোকের জীবন চিরকালের জন্য নিস্তব্ধ হয়ে যাচ্ছে। জনাব, এই কথা ভাবতেই আমার সমস্ত শরীর একত্রে জাগ্রত হয়ে উঠল। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব, এই চিন্তা আমাকে ব্যতিব্যস্ত করে তোলো। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তির যেহেতু কিছুই নয়, সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলে দিব। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি। আসল হত্যাকারী হলাম আমি। এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। সুতরাং আমার বিচার করুন, আমার শাস্তি প্রদান করুন।
লোকের কথা শুনে সকলের মনে একটি বড় প্রশ্ন দেখা দিল। তারা মনে মনে বলতে লাগল, এই ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয় তাহলে গ্রেপ্তারকৃত যুবককে খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল কে, আর এরূপ বলার কারণ কি? আর তখন খলিফার মনেও এই প্রশ্ন তোলপাড় করছে। তিনি বিষয়টি পরিষ্কার রূপে অনুধাবন করার জন্য নির্ধারিত যুবককে সম্বোধন করে বললেন, এই লোকটি যা কিছু বলছে তা কি সঠিক? তুমি নিহত ব্যক্তির হত্যাকারী নও? যুবক বলল, হ্যাঁ, তার কথা সম্পূর্ণ ঠিক, আমি প্রকৃত হত্যাকারী নয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন তুমি মৃত্যুর স্বীকারোক্তি দিলে? কেন তুমি হত্যার কথা স্বীকার করলে? যুবক বলল, হে আমিরুল মুমিনিন, আমি একজন কসাই, আজ খুব ভোরে একটি গরু জবাই করেছি এবং কাজ সেরে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে যেতেই দেখি সামনে একটি তরতাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সব কিছু ভুলে আমি ছুরি হাতে ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইলাম। তখন আমার হাতে ছুরিটি রক্তের বেনু, কোনো লোকজনও তখন ওই জায়গায় উপস্থিত ছিল না। ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হলো। তখন আমার হতভম্ব অবস্থা দূর হয়নি। আমি অপলক নেত্রে লাশের দিকে চেয়েই আছি। আমি তখনই জ্ঞান ফিরে পেলাম যখন আমাকে গ্রেপ্তার করা হলো এবং লোকজন বলতে লাগলো, এই ব্যক্তি তাকে হত্যা করেছে। আমার হাতে রক্ত মাখা ছুরি, পাশেই সেই রক্তাক্ত লাশ, অন্য কেউই এখানে উপস্থিত নেই। এমত অবস্থায় আমার মনে ধারণা বিদ্যমান হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না। কেননা এই পরিস্থিতিতে আমি নিজের জন্য যতই সাফাই গান গাই না কেন তা কেউই বিশ্বাস করবে না। সকলেই আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দিবে এবং বলবে, দেখো না বেচারার কত সাহস, রক্তে রঞ্জিত লাশের পাশে হাতে নাতে ধরার পরেও হত্যার কথা অস্বীকার করছে। এ জঘন্য লোক, তাকে ডাবল শাস্তি দেয়া হোক, তাকে নির্মমভাবে হত্যা করা হোক। হে আমিরুল মুমিনিন, যখন আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই, আমার কথা একটি শিশু বিশ্বাস করবে না, তখন আমি মিথ্যা স্বীকার করে নিয়ে আল্লাহর আশ্রয় দেওয়া ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি। আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে নির্দোষ, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো উপায়ের মাধ্যমে আমাকে তিনি রক্ষা করবেন। আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃত না পাই, তথাপি পরকালের জীবনে আল্লাহ তাআলা আমাকে এর উত্তম বদলা প্রদান করবেন। যুবকের বক্তব্য শোনার পরে সকলের সামনে মূল ঘটনার রহস্য উদ্ঘাটিত হলো। সকলেই বিষয়টি বুঝতে পারল। এবার বিচারের পালা। আমিরুল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে চিন্তা করলেন। তার নিজ পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এ ব্যাপারে তার মতামত জিজ্ঞেস করলেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য চিন্তা ফিকির করলেন। তারপর বললেন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় ব্যক্তি যদিও এক ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু হত্যার কথা স্বীকার করে সে এমন ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি মৃত্যুর ফয়সালা শুনিয়ে ফেলেছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করল সে যেন সকল মানুষকে জীবন দান করল। সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হলো এই যে উভয়কে মুক্তি দেওয়া হোক। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলের যুক্তি সঙ্গত মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং উভয়কে মুক্তি দিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে